আসলে আমার একটু ফলোর দেন দাঁড়াই গই সবাই এটা হচ্ছে গা যে আসলে আমরা যে এখানে বসছি এই বসার আলোচনার মূল টপিক কি এটা হচ্ছে গা সমাজ ও সেবা পরিবর্তন অর্থাৎ আমরা সমাজ ও সেবা পরিবর্তনের লক্ষ্যে সামাজিকভাবে একটা আলোচনা সবার আয়োজন করছি। তো এখন সমাজ ও সেবা এই দুইটার পার্থক্যকে বুঝতে হবে। সমাজ কি এই যে আমরা যে বসবাস করি গোত্রভিত্তিক একসাথে চলাচল করি এটা, আর সেবা কোনটা? সেবা হচ্ছে যারা আমাদের জনপ্রতিনিধিরা যে সেবা দেওয়া থাকে, প্রশাসন যে সেবা দেওয়া থাকে, এটা হচ্ছে সেবা। তো দুইটার সমন্বয়ে কিন্তু মানে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। তা এজন্য আমাদের করণীয় কি, এবং ডিজিটাল সরকার আমাদেরকে বিশেষ কিছু ফ্যাসিলিটি দিছে, এটি আমাদের বুঝতে হবে। যেমন দুইটা স্লোগান বানাইছে ডিজিটাল সরকার, একটা হচ্ছে গিয়া পুলিশ জনতা বন্ধু, অথচ আমরা মানে এটা কেউ বিশ্বাস করি যে পুলিশ যে জনগণের বন্ধু করি না। আরেকটা হচ্ছে যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। তা পুলিশ তো জানি, কিন্তু জনতা আবার পুলিশ হলো কেমনে? আমরা কি পুলিশ অ্যারেস্ট করতে পারি না? এটাও পারি আমরা। অর্থাৎ পুলিশও যদি কোনো ক্রাইম করে, ঠিক আছে, জনগণ তারে আটক করতে পারবে, চালান দিতে পারবে। এখন আমার মূল কথা যেটা হচ্ছে এই যে ছিনতাই নিয়ে তখন আলোচনা হইলো যে টাকা রেখে দেয়, মোবাইল রেখে দেয়, এর মূল কারণটা কি? কেন পোলাপানটা এরকম করে? যেমন যারা করে আমাদের স্থানীয় যে পোলাপান, সব কোটিপতির পোলাপান, তাদের গাড়ি বাড়ি সব কিছুই আছে, তারপরেও এরকম জঘন্য কাজ কেন করে? এর কারণ এর পিছনে হচ্ছে মাদক, এর পিছনে মাদক। এখন আচ্ছা মাদক, তাহলে মূল সামাজিক আমাদের এই সমাজ মানে ধ্বংসের শেষ প্রান্তে কেন? এর জন্য দায়ী একমাত্র মাদক। এখন মাদক জিনিসটা কীভাবে রয়েছে এই দেশে মানুষ বর্তমান নাকি শুনি যে খাইতে পাইতেছে না। আর মাদক এত দামি জিনিস, হ্যাঁ, যে ঘরে ঘরে পাওয়া যায়। বলতে গেলে আমি স্টেট বলি যে আমাদের গোত্র, যে আমাদের বংশে আমাদের এই বাঞ্ছেরি মানে চাষা ফুফু সবার বাড়িতে মানে মাদকের আরো মানে পাইকারি সাপ্লাই দিতেছে। সাপোজ ধরেন আমার ছেলের ঘরে মাদক এনে দেওয়া হয়ে যেতেছে টাকা ছাড়া, বেচছে 2 টাকা দিস, হ্যাঁ, আমার বাড়ি ঘর ভাঙিয়ে নিয়েছে আমার ছেলের, আমি গেছি গাড়া, হ্যাঁ, আমার ছেলে তো মা বললে চলার কোনো রাস্তা নেই, না এনে দিস কি, তার ব্যবসা নাই, দিছে মাদক, বেচছে টাকা দিস, হ্যাঁ ওইসে ঘুর, বেচছে টাকা দেবো বুঝতে বাচ্চা গেছে তো 20,000, আর অসুবিধা নেই, তুই না আরো এনে দেয়। এভাবে মানে মাদকের গ্যালারি, এই গ্যালারিটা আগে যারা নাকি আমাদের গোত্রের ভিতরে বসবাস করে, মানে আমাদের গোত্রের, হ্যাঁ, মাদক মূল সমস্যাটা মাদক। অর্থাৎ হ্যাঁ আমাদের শেষ কথা আর 1 মিনিট, মানে যারা নাকি যে মাদক পাইকারি সাপ্লাই দিতেছে, হ্যাঁ, প্রথমত এই পাইকারদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ আসছে, হ্যাঁ এটা জানি, এটা শেষ করতে হবে। আর যারা আমি নিবার গেলে মানে আমরা একটা সময় আমাদের ছিল, আমরা তখন নেশা খাইতাম, ওই শৈলার গাছে উঠতাম না, এই জয়নাথ তাই না, শিষ্টুর তাই না, বালুকার তাই না। আমাদের এলাকায় মাদক ছিল না, তো চুরিও ছিল না। যেদিন থেকে আমাদের এলাকায় মাদক ঢুকছে, হ্যাঁ, ঘরে ঘরে মাদক ব্যবসায় ঢুকছে, ওই দিন থেকে আমাদের এলাকায় চিন্তা শুরু হয়েছে, শুরু হয়েছে। তাহলে মাদক ঢুকছে কবে? 1 মিনিট, তাহলে এটা কই বাজিত ভাই বুঝুন যায় 1 মিনিট শেষ করা। মাদক ঢুকছে কবে? না 1 মিনিট, আমি আর 1 মিনিট কথা কমো। এটা হচ্ছে গা যে আমাকে যে আশরাফুল দরকারে 70,000 টাকা ঘুষ দেয়া মাদক ডিলার বানায় চালান দেওয়া হয়েছে। এরপরে আমি 7 মাস জাল খেটে 12 এদিক ঘরে ঘরে মাদক ডিলার। এর আগে আমার এলাকার কোনো মাদক ডিলার ছিল না, মানে আমার এলাকায় কেউ মাদক বিক্রি করতে পারে না। আমি আফাজুদ্দি যে আমার বাল্যকালের বন্ধু, তারাও ছাড় দিচ্ছি না আমি, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আগে মাদক ডিলার করে বন্ধ করতে হবে, আগে পাইকারি মাদক ব্যবসা বন্ধ করতে হবে। আমার সহজ সরল বাংলা কথা বুঝছেন, কি বুঝে